গেলেন নবী খোদার আরশে। সুবহানাল্লাহ কয় না কেন? ও বন্ধুরে, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ঘুরে দেখাইলো। আমার নবী দেখে দেখা চোখের পানি ফেলে কান্না করে। আল্লাহ কই বন্ধু কান্দেন কেন? ভাই আমি না দেখছি আমার উম্মত তো দেখে নাই। এখানে আইসা আমি আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করতেছি। ও বন্ধুরে ও বাবা, এবার আল্লাহ কই বন্ধু আর কানবেন না, আপনি নবী সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট, যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। যা চাইবেন ওয়াসাল, যা চাইবেন আমি আল্লাহ দিব, আপনি চান আমি দিব। ও বন্ধু নবী কি চাই জানেননি? আল্লাহ আমি না জায়গাটা দেখলাম মেরাজে আইসা, আমার উম্মত তো দেখে নাই। আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের আমি নামাজ দিব, নামাজ 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের নামাজের ফরজ কয় রাকাত, 2 আর 4 কত, আসরের নামাজের ফরজ কয় রাকাত, 6 আর 4 কত, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত, 10 আর 3 কত, এশারের নামাজের ফরজ কয় রাকাত, তাহলে 13 আর 4 কত। ওই নবীরে মেরাজে নিয়া ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয় ও বন্ধু আপনার উম্মতরে বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা যেন গলায় লাগায়। আমি আল্লাহ আপনারে কথা দিলাম, এই নামাজের মালা যারা গলায় লাগাইব, যে 17 জায়গায় আপনি ঘুরা ঘুরা চোখের পানি ফালাইয়া কাঁদছেন, আমি আল্লাহ কথা দিলাম যেই উম্মতে আপনার প্রেমে মহব্বতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বি, এই ফরজের মালা যারা গলার মধ্যে লাগাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17 জায়গায় ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিব। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাঞ্জাতা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আব্দুল্লাহ ফিরি। এখন অনেক মানুষ আছে দুনিয়াতে নামাজ পড়ে না, আবার বড় মুসল্লি সাজে আছে না নাই? আবার অনেক মুসল্লি আছে প্রথম কাতারের মুসল্লি, খবর শুনে দেখা যায় তাই সুদখোর নাম্বার 1। কেমন দিলাম রে বাবা? এমন সুদখোর নামাজে আছে না নাই? আল্লাহ কি কই শুনেন, আল্লাহ কয় এই বেরো, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। দুনিয়ার মধ্যে সুদ খাইয়া মসজিদে যাইয়া নেতাগিরি করো, দুনিয়াতে সুদ খাইয়া ঈদের নামাজে যাইয়া নেতাগিরি করো, আল্লাহ কয় আমি সেই দিন লজ্জাবোধ করব না, ধাক্কা মেরে বের করে দিব। জোরে কোন ঠিক কিনা? রোজা না রাখা ঈদগার ময়দানে যাও, ইমাম সাহেবের ডরে কিছু কয় না, কিন্তু হাসরের ময়দান আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাকে বের করে দিতে লজ্জাবোধ করবেন না, কোনো উপমা স্থাপন করতে লজ্জাবোধ করবেন না। এই জন্য যুবক, পৃথিবীর কোনো মানুষকে নয়, এক আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা ইমামে আজম আবু হানিফার নাম শুনছেননি? যিনি আমাদের মাযহাবের ইমাম। আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাব অনুসরণ করা ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা রে? আমার দেশে যারা মাযহাব মানে না, এরা আল্লাহ মাযহাবী। এই লামাযহাবী আর আহলে হাদিসরা, এরা কিন্তু তাদের নামটাই শুদ্ধ না। আহলে হাদিস নামটাই শুদ্ধ না, আহলে সুন্নাহ নামটা শুদ্ধ। আহলে কুরআন নামটা শুদ্ধ না। শুধু বলে যারা আমরা কুরআন মানি হাদিস মানি না, এরা ভ্রান্ত। এরা কি? আর যারা বলে আমরা হাদিস মানি কিন্তু আমরা
যারা বলে আমরা হাদিস মানি, এই কথাটা শুদ্ধ না, আমরা সুন্নাহ মানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী কয়, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। ঠিক কিনা? না, নবী এখানে হাদিস কয় নাই, নবী বলছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলছি, ও বন্ধু, নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়ার মতো পড়তে হবে, হুজুরি কলবে পড়তে হবে। নামাজ পড়া মসজিদে মনটা পইরা থাকে গরুর রশির মধ্যে, ওই বনির বাজান। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মসজিদের মধ্যে ঢুকলেন, এক মুসল্লি ওযু জোরে কোন কি করে? এবার আবু হানিফা এমন ভাবে ছায়া ছায়া হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। এই আবু হানিফা কে জানেননি, যিনি আমার আল্লাহরে একাধিকবার স্বপ্নে দেখেছে। বাবা ঠিক আছে না কথাগুলো? যে আবু হানিফার চোখ আল্লাহকে স্বপ্নে দেখেছে, আপনারা জবান খুলে বলেন সেই চোখের দাম কম না বেশি? এবার আবু হুরায়রা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে যাওয়ার পরে হাউজে একজন ওযু করে, ওযু দেইকা তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এই মুসল্লিটা হলো সুদ কইরা মুসল্লি, এই মুসল্লিটা হলো ঝগড়া করি না মুসল্লি, শুধুমাত্র ইমামের দোষ ধরে আর মুয়াজ্জিনের দোষ ধরে। আরে বেটা, মুয়াজ্জিনের দাম কত যদি জানতা, মুয়াজ্জিনের স্যান্ডেল দি জিব্বা দিয়া পরিষ্কার কইরা দিতা। মুয়াজ্জিনের দমক মারে, ইমাম সাহেবের দমক মারে। 10,000 টাকা 5,000 টাকার বেতন দেন না, 30,000 টাকার দমক মারে। আর তাইনিরে আল্লাহ তাগারি ফেট দিছে, আর ইমাম সাহেবের ফেট নাই। তাইনিরে বৌজিফত আছে, ইমাম সাহেবের বৌজিফত নাই। আর ডিশের বিল দিতে যাই হিসাব করে না, ওয়াইফাই এর বিল দিতে হিসাব করে না, আর ইমাম সাহেবের বিল দিতে যাইয়া 100 বার হিসাব করে কথা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। মুয়াজ্জিনের চেহারা হাসর মাঠে সবার মাথার উপরে থাকবে, তার চেহারাটা নূরে চমকাবে। তুমি দুনিয়ায় যাকে তুচ্ছ মনে করছো, হাসর মাঠে তার দাম বেড়ে যাবে। আর তুমি দুনিয়াতে সুদ খেয়ে পেট যে বড় করেছো, তোমার জন্য সাপ অপেক্ষা করছে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে, ইমাম সাজে, বক্তা হয়ে, পিসাব হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? আরে চাকরি বই করো যদি, ছেড়ে দাও বক্তাগিরি, চাকরি বই করো যদি, ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা বাবা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে বলো, 3 বার বলো, ঠিক কিনা? হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। দেখ অনেকটি চাপা চোপা ভেঙ্গে কি অবস্থা, চাপা চোপা ভেঙ্গে কি একটা অবস্থা। ওরা মাগরিবের আগে মেরে দিয়েছে, ওরা মাগরিবের আগে মেরে দিয়ে পালস চকলেট মুখে দিয়ে এসেছে। যা কেউ দেখে না, দেখে কে? এগুলো দেখেন গ্রুপে গ্রুপে চলে, ব্রিজের উপরে, ক্ষেতের মাঝখানে, নদীর পাড়ে, মোবাইল দিয়ে টান দিয়ে অনেক দূর সামনে চলে যায়, গিয়ে আলাদা জায়গায় ইচ্ছা মতো খেয়ে চোখটা লাল করে এসে ঘরের ভিতরে বউয়ের সঙ্গে বেড়াগিরি দেখায়। এই নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? এই নেশা কি চলবে না বন্ধ হবে? আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, নেশা চলবে, নেশা চলবে। একটা ছেলে হাত তুলে বলবেন, হুজুর আমি নেশা করতাম, আজকেও নেশা করছি, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নেশা করব না। হাত তোলেন।
খাইছো আগে খাইতে আয় দিকে আয় দিকে না, আমি মনে করি এ হইল এই মাঠের শ্রেষ্ঠ সন্তান। যে ব্যক্তি অন্যায় কইরা কয় আমি তওবা করলাম, আমি আর করব না, এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক না? আমি হাসতে হাসতে বলি আর আবেগে বলি, কিন্তু সে যে বলছে যদি সত্যিকার অর্থে সে রিয়েল হৃদয় থেকে বলে থাকে যে হুজুর আমি আগে নেশা করতাম। তোমার নাম কি? মোহাম্মদ শাহিন। এই যে শাহিন যে সে বললো যে হুজুর আমি আগে নেশা করতাম, এখন আমি ওয়াদা করলাম আর নেশা করব না। আপনারা যেই চোখে দেখেন না কেন, আমি এই ছেলেটাকে অ্যাবসলিউটলি স্যালুট জানিয়ে আমি শুধু বলে দিয়ে যাই তুমি গর্বিত সন্তান। তুমি যদি তোমার ওয়াদা রক্ষা করতে পারো ইনশাআল্লাহ নামাজে দাঁড়ায় যাও, কালকে থেকে তুমি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কথা বলে স্লোগান দিতেন না? অন্তত পক্ষে আজকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনারা যাই বিশ্লেষণ করেন, এই কথাগুলো প্রত্যেকটা আপনার আমার জীবনের জন্য খুবই দামি কথা। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ঘটনা বলতেছি না, আমি চেতনা নিয়ে কথা বলছি। একটা ছেলে দাঁড়িয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছি। এমন ভাবে নীরবে নীরবে অনেকে আছে, হুজুর হাত তুললে আমার লজ্জা লাগবে, হুজুর মানুষ জেনে গেলে আমার লজ্জা লাগবে, এই জন্য আমি হয়তো হাত না তুললেও মনে মনে নিয়ত করলাম আর সুদ খাবো না, মনে মনে নিয়ত করলাম আর ঘুষ খাবো না, মনে মনে নিয়ত করলাম মা বাবাকে কষ্ট দিব না, মনে মনে নিয়ত করলাম আর নেশা করব না, মনে মনে নিয়ত করলাম আর চুরি করব না, মনে মনে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না। এই কমিটমেন্ট, এই কন্ট্যাক্টমেন্ট, এই কনফিডেন্স ওয়ার্ড গুলো যদি হৃদয় থেকে এসে থাকে ইনশাআল্লাহ আজকের মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু আপনার এই নিয়তের উসিলায় আপনার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে গান, আরো বড় করে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, আরো বড় করে নেশা করব। নেশাকারীরা কি ভালো না খারাপ? নেশা করলে আপনার জীবন শেষ। আপনার জীবন, আপনার মার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, বলেন আপনার বাবার স্বপ্ন, সমাজে যে আপনার যে ব্যক্তিগত মূল্যবোধ ছিল, এই ব্যক্তিগত মূল্যবোধ, আপনার যে ফিউচার ভবিষ্যতে একটা কিছু হবেন স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন শেষ। এই জন্য অনুরোধ করব, নেশা করবেন না। অনেক নেশাখোর নেশার কারণে মা বাবার গায়ে হাত তোলে, নেশার কারণে স্ত্রীর গায়ে হাত তোলে। আপনারা জবান খুলে বলুন, আমরা কি নেশা করব? আরো বড় নেশা করব? নেশা করব না। আল্লাহ পাক আমাদেরকে নেশা থেকে বাঁচিয়ে রাখবো। কামিন কন্যা কি লেগা। এবার আসেন ইমামে আজম আবু হানিফার কথা বলতে চেয়েছিলাম। যেই চোখ আল্লাহকে দেখে সেই চোখের দাম কম না বেশি? তার মানে চোখের হেফাজত দরকার আছে। কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ বলছে তোমার চোখের হেফাজত করো। অপন্দরে কথা বলে কে? এই লালগিঞ্জে বসো। ওহন গাঞ্জার কথা কইছি, ভালো লাগতেছে না। কতক্ষণ নেশা কি চলবে? নেশা চলবে? তো যেই আবু হানিফা আল্লাহকে দেখেছেন, আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে পারি, আমাদের পক্ষেও দেখা সম্ভব কিনা? এই চোখে নবী দেখা সম্ভব কিনা? তাহলে চোখের হেফাজত লাগবে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে গেলেন, আর দেখলেন, তাকায়া দেখলেন একটা বান্দা উযু করতেছে, মসজিদের মুসল্লি উযু করতেছে। কিন্তু এই মসজিদের মুসল্লিটা হলো জগরাইটা সন্তান। এই জন্য যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসতেছে, ওই মুসল্লির দৃষ্টিগোচর হলো, ওই মুসল্লি ডাক দিয়া বলে, কি ব্যাপার ইমাম সাহেব? নামাজ পড়া ভালো কাজ, হাসি দিলে তিরস্কারের ভাষা বোঝায়। উযু করা ভালো কাজ, হাসি দিলে তিরস্কার বোঝায়। ওয়াজ করতেছি ভালো কাজ, কেউ যদি হাসে এটা বিয়াদবি বোঝায়। ওই মুসল্লি মনে মনে কয়, ইমাম সাহেব আমি উযু করতেছি, আপনি কেন হাসলেন? এই কাজটা তো ভালো করেন নাই। এই মুসল্লিটা পুরা মুসল্লিরে জানাইছে, এলাকাবাসীরে জানাইছে, জানাইয়া বলল, এত বড় ইমাম, যে ইমামে আমার উযু দেখা মুস্কি মুস্কি হাসছে, এটা তো তিরস্কার বোঝায়, এটা তো হতে পারে না। এই ইমাম সাহেব মসজিদে রাখা যাবে
যাবে না। এবার ওই ইমাম সাহেবের বিরুদ্ধে ওই মুসল্লি দরবার জমাইছে। জমানোর পরে জিজ্ঞাসা করে ইমাম আবু হানিফা, এই লোকটা যখন ওযু করতেছে আপনি কি মুস্কি মুস্কি হাসি দিছেন? কয় হ আমি হাসি দিছি। কয় ওযু করা কি ভালো কাজ না খারাপ কাজ? কয় ভালো কাজ। কয় ভালো কাজ দেখে হাসি দিলে এটা কি ভালোবাসা বোঝায় না নিন্দা বোঝায়? কয় নিন্দা বোঝায়। তাইলে আপনি ভালো একটা কাজের হাসি দিয়া নিন্দার ভাষা প্রদর্শন করলেন কেন? ইমাম আবু হানিফা বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যে ভাষাটাকে নিন্দা বলতেছো এই ভাষাটা মূলত ভালোবাসা। এই ভাষাটা মূলত ভালোবাসা। কই কেমনে? কই আমি যখন মসজিদের ভিতরে ঢুকেছি, মসজিদে ঢোকার পর আমি যখন দেখলাম লোকটা ওযু করতেছে, আমি দেখলাম লোকটা যখন ওযু করতেছে, ওযু করার সময় যখন কুলি করেছে, কুলির পানিটা যখন ফেলেছে, আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখেছি ওই বান্দাটার ওযুর পানির সঙ্গে তার গুনাহগুলো আমার আল্লাহ জমিনে ফেলে দিচ্ছে। চিৎকার বেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক কি ভাষায় ওয়াজ করব? ওযু না হইলে নামাজ হয় না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হবে নামাজ। কিন্তু হাসরের ময়দানে নামাজ হজের হিসাব আগে নেওয়া হবে না, যাকাতের হিসাব আগে নেওয়া হবে না, রোজার হিসাব আগে নেওয়া হবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ পড়ছো কিনা এক কদম সামনে দিতে পারবা না। এবার নামাজের হিসাব দিয়ে যাও, নামাজের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দান সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান সবাই পানি পানি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবে। এর মধ্যে এক প্রকার হলো যারা যৌবন কালে বেশি ইবাদত করত। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, আজকে আমাদের সমাজে যৌবন কালে নেশার পরিমাণ বেড়ে গেছে, নামাজের সংখ্যা কমে গেছে। আমার নবী বলে যৌবন কালে যারা বেশি বেশি নামাজ পড়বে আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, নামাজ এমন একটা ইবাদত। আমার নবী আপনার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবীর আহলে বাইতের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে নামাজ পড়তেন? আমরা তো মশা কামড় দিলে মারতে যাই, আমরা বাহিরে একটা কথা বললে কান দিয়া রাখি, আমরা মোবাইলটা ওপেন রেখে মোবাইলে ধরি, মোবাইলটা ধরার পরে আবার মোবাইলে হ্যালো আমি স্টেজে আছি, হ্যাঁ বল, শর্টকাট বল, কি বলছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করছে দিছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবা কোথায় গেছিলাম মনে আছে? আব্বা কোথায় গেছিলাম? মাশাআল্লাহ। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं है बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया। ए सबाई दिल खुल्ला खुदा जाने कैसी ये मेज़बानी
बहादुर पियास कहे बंदे पानी खुदा जाने ये मेज़बानी बहादुर पियास कहीं बंद पानी मुकद्दर में है हाओ जे कौसर का पीना मुकद्दर में है हाओ जे कौसर का पीना मैं प्यासा नहीं हो रुलाया गया हो जे माता झुका तू अल्लाहरी दरबारे से माता काटिल एसी तो सीमारे जे माथा झुका तू अल्लाहरी दरबारे से माता काटिल एसी दोषी मारे শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি এই ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি একটু 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 দুইটা হাত দিলে এত হাত দিলা আল্লাহ জানে এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে নামাজ পড়তেন রে বাবা ওই পায়ের মধ্যে তীর ঢুকেছে নামাজের আগে তীর খুলতে গেলে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইভাবে তীর বাইর কইরো না আমার জানটা বাইরে যায় এমনে টান দিয়া বাইর কইরো না আমার কলিজাটা ছিদ্র হয়ে যায় কেউ তীরটা বের করতে পারে না মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মাইরা উঠে না না এমন ভাবে টান দিয়া তীর বের করো না এই কথা বলার পরে রে বাবা এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে জবান খুলে কোন কিসের মধ্যে দাঁড়ায় গেছে এই মৌলা আলী কি আমাদের বিবির বাজারের আলীর মতো আরো জোরে কোন বিবির বাজারের আলীর মতো এই মৌলা আলী হলো সেই মৌলা আলী যিনি কাবা ঘরে চত্বরে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন জন্মগ্রহণ করেছেন এই মৌলা আলী হলো সেই মৌলা আলী যিনি সর্বপ্রথম মায়ের স্তনে মুখ লাগাইবার আগে আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারফতের রস টেনে টেনে খেয়েছে আর বড় করে কোন আল্লাহু আকবার ও বন্ধু এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রে আব্বা এবার নামাজ পড়া শেষ করলো নামাজ পড়া দেখে পায়ের মধ্যে আর তীরটা দেখা যায় না মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে সাহাবীরা রে ও সাহাবীরা আমি নামাজে দাঁড়াইবার আগে আমার গায়ের মধ্যে একটা বিষের তীর দেখছিলাম এই তীরটা কি হইছে রে এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছে আলী রে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছো আমরা সবাই মিল্লা এই তীরটারে টান দিয়া বাইর করছি দেখো তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোশতের টুকরা লাগিয়া রইছে এ আলী ডাক দিয়া কয় আল্লাহর কসম
যেই তীর নামাজের আগে টান দিলে কলিজাটা ছিঁড়া যাইত। আমি নামাজে দাঁড়ানোর পরে তীরটা কোন ফাঁকে খুলছো আমি আলী যাররা পরিমাণ টের পাই নাই। নামাজ পড় রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজের সরল পথে আনতে পারে, নামাজে সুরে কম সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক না? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওই নামাজের দরকার আছে না নাই? এই নামাজ পড়লে লাভ না লস? কবরের ভিতরে গেলে কোথায় গেলে? নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি সবচাইতে বেশি আযাব দেখছি কবরের আযাব, কিন্তু বেনামাজির জন্য আমার আল্লাহ তিনটা আযাব নির্ধারণ করে। জোরে কোন কয়টা? তিনটা আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এখন বলবেন হুজুর এক নম্বর আযাব কি? বেনামাজির জন্য এক নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে গো। দুই প্রান্তে যাওয়ার পর দুই প্রান্তের মাটি এমন ভাবে আইসা তোমার ডান পাশে বাম পাশে এমন চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারবে। আমার নবী বলেন ওই পৃথিবীর মানুষ যখন কবরে যাবে মাটির চাপা যখন খাবে, এই বেনামাজি আল্লাহকে একটা ডাক মানা বলবে, আল্লাহ ও বিবির বাজারে বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। বলে আল্লাহ আর পারি না, আবার দুনিয়াতে পাঠাও, নামাজ পড়বো। জবান খুলে কোন সেই দিন আবেদন গ্রান্টেড হবে। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন। আয়াতটা এখানে আছে রে বাবা, হাফেজ না তো এই জন্য বুঝি না। এই বেটা ভাইজি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। বলেন মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়, ঠিক কি না? কবরে গেলে কি আবার সেফতে আওয়ান যাইব? কবরে গেলে বিবির মাঝে আওয়ান যাইব? ও বন্ধু, নবী বলেন কবরে যাওয়ার পরে বেনামাজির জন্য তিনটা শাস্তির একটা শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমন ভাবে তোমার চাপা মারবে গো, তুমি আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আর পারি না। আমার নবী বলে তার কণ্ঠের আওয়াজটা এত জোরে হবে, এই কান্নার আওয়াজ চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষটা পর্দা ফাইটা, কানের পর্দা ফাইটা রক্ত করণ কয়া হইয়া লোকটা মারা যাইতো। এমন ভাবে তার একটা আওয়াজ হবে রে। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, দুই নম্বর শাস্তি কোনটা জানেননি? কয় দুই নম্বর শাস্তি হলো তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। তিন নম্বর সাপ বিচ্ছু দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইরা ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? হাসরের ময়দানে ওঠার আগে নামাজের দরকার আছে না নাই? এবার একটা কথা আমার বলাই লাগে, নামাজ পড়েন যাই করেন না কেন, মা বাবার কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে?
ছেলেরা, মা বাবার মনে কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে? এলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জুড়ে বলো আছে না নাই? আরে এমন খবর পাওয়া গেছে, মা বাপের দোয়া লইয়া নামাজের মুসল্লা দাঁড়াইছে, সেজদার মধ্যে যাওয়ার পরে বান্দা ওলি হইয়া গেছে। আর জোরে কোনা ঠিক কিনা? তাইলে মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমার মা বাবার দোয়া করলে সন্তান জিরো থেকে হিরো হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বিবির বাজারে আব্বা গো কি বাসায় ওয়াজ করবো বুঝি না। একটা কথাই আমার বারবার ঘুরায় ফিরে বলতে চাই, ঈমান। যেরকম কি ঈমান? তাইলে আপনাকে চারটা জিনিস গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। কেন? এই 4টা মালা মরার আগে গলার মধ্যে পড়তে হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আমার হায়াত হইল হাতে ভাইরে, মওত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে। সুবহানাল্লাহ রে। ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ার দিন তামুত, যেখানে মৃত্যু লেখা সেখানে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। জবানটা কইলা না আল্লাহু আকবার। একটা নেশাখোর মালা করছি এখন 5টা নামাজি বানাবো ফাঁকফান্ডাতুল মুহাব্বতে। বিসমিল্লাহ। একটা যুবক দাঁড়ায় কও, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে দার হাত তোলেন। আপনি নাম কি? হ্যাঁ আরিফ। আরিফ লাভ দিয়ে দাঁড়ায় গেছে, তার মার সঙ্গ বুঝে নাই, বাপের সঙ্গ বুঝে নাই, দাঁড়ায় গেছে। এটা শ্রেষ্ঠ সন্তান, তার মার পেট আজকে ধন্য। আল্লাহ আমার আরিফ রে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে রাখিও। আর এর ফাঁকে তারে বারবার মদিনাতুল মুনাব্বারা মসজিদে নববীতে মুসল্লি হিসেবে কবুল করো। একজন পাইছি, আরেকজন একজন পাইছি, আর 4 জন লাগে না। বাজার আপনি নামাজ পড়েন, যারা পড়েন তারা না, যারা নতুন নামাজ পড়ে না, এরকম সাইরাতে নিয়মিত বানাইতে চাই। আর কে আছেন হাত তোলেন। নাম কি বাবা? ওই যে নামটা কি? সুজন। সুজন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। কোনটা কি নাম কি? শিহাব। শিহাব 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম রাখো, আমিন পড়ে। আর 2 জন। আর কে? তুমি তো ছোট্ট বাবা, বস বলেন। আর কেডা? আর কজন লাগবে? আর 2 জন। কে? দাঁড়াও দাঁড়াও, নাম বল। মোহাম্মদ আব্দুল কাইয়ুম 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন পড়ে। আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন। আর কেডা? নাম কো? নাম কি? সাব্বির হোসেন। 5 জন হয়ে গেছে। আজকের মাহফিল ধন্য। জোরে কেন মারহাবা। আরো বলবেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। বাবা জান নিয়ত করেছিলাম মাগরিবের পর মাইক ধরবো, ইশারের আজান দিলে মাইক ছাড়বো, কিন্তু ঘটনা পেছ লেগে যাওয়ার কারণে আজানের পরে প্রায় 1 ঘন্টা আবার বাড়াইলাম। মারহাবা জোরে। আজানের পরে কয় ঘন্টা বাড়াইলাম?
নিয়ত করে আসলাম আধা ঘন্টা বাড়াবো, কিন্তু সব করছে পাকনা পিলার। এরা টাইমে টাইমে মসজিদ নিয়ন্ত্রণ করছে, টাইমে টাইমে ওয়াজ নিয়ন্ত্রণ করছে। আপনারা দর্শক টের পান নাই। এগুলো ইশকে এলাহির খেলা, ইশকে রসুলের খেলা, ইশকে আউলিয়ার খেলা। জোরে করেন মারহাবা। দাওয়াত দুইটা ফাঁকাতে দেলাই 30 সেকেন্ডে কি করবো। আগামী 23শে অক্টোবর এখানে প্রাইমারি স্কুল মাঠে আদর্শ সদর কোন জায়গা বাসগট্টা বাজারে ইনশাল্লাহ আসবো। আগামী 23শে অক্টোবর বয়ানের সময় রাত 11:30। পার হবে গো এত রাত মানে কটা কোথায় না এ মাহফিলটা তো 11টা মনে দিনে তো এরা আরেক মাত্র দিনে নো প্রবলেম। দিনে 12টা হইলে সমস্যা নাই, হাজিরা টু হাজিরা। রাত্র তো একটা হিসাব আছে, লাইটটা জ্বললে হিসাবটা পাল্টে যাবে, সমস্যা নাই। 11টা ধরবো আর কি, তবে 11টা ইনশাল্লাহ। হ্যাঁ আমি থাকবো, আর শাহাপুরের পিসা বুজুর কেবলা থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রোগ্রাম আছে 25শে অক্টোবর। এটা কোন জায়গা? দুতিয়া দিঘির পাড় ঈদগাহ মাঠে দিনের বেলা। এখানে থাকবেন, সভাপতি করবেন আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুর, এবং প্রধান আকর্ষণ থাকবেন আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম ফজলুল্লাহ হুজুর, এবং আমাকেও তারা রাখছে দিনের বেলা ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, চাওয়ার তৌফিক দান করে, আমিন। এটা তো 25 তারিখ না? আল্লাহ কবুল করুক, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই ইয়া নবী। سيدي يا رسول الله يا حبيب الله হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ পৃথিবীটা সাজাইলো, এই জন্য আমার যুবক ভাইরা রে, এবার আমার নবীকে আল্লাহ এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেল। সেখানে নবী দর দর করে চোখের পানি মোবারক ফালায়া ফালায়া কাঁদতেছেন। আল্লাহ বলে, বন্ধু গো, বন্ধু গো, বাবা, এত সুন্দর জায়গা আপনারে হাঁটাইতেছি, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইতেছি, কিন্তু আপনার মধ্যে আনন্দের ফিলিংস দেখলাম না। আপনি চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেন আপনি কান্না করেন? আল্লাহর হাবিব কোনো কথা বলে না, ফুফু করে চোখের পানি ফালায়া কান্দে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানে যাও নবী কান্দে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানে নবী চোখের পানি ফালাইয়া কান্দে। এরপরে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আর একটা জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী চোখের পানি ফালাইয়া কান্দে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইয়া দেখাইছি। এরপর নবী চোখের পানি মোবারক সাইরা কান্দে। আল্লাহ ডাক দিয়া, আল্লাহ করতে হবে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরে কাঁদলেন সান্ত্বনা দেওয়ার জন্য। আমি আল্লাহ কত কিনা করলাম, আপনার চোখের পানি মুবারক আমি থামাইতে পারলাম না। ও বন্ধু, কেন কান্দে? আমি আল্লাহর দিদারে তো কত নবী আসতে চাইছে, আমি দেখা দেই না, আর আপনি নবীকে আমি আল্লাহ দাওয়াত করে নিয়েছি, এখানেও এসে আপনি চোখের পানি ফেলে কেন কান্না করেন? এবার আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইতেছ, সুন্দর জায়গা দেখতেছি, আর দুনিয়ার আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গেছে। কেন বিবির বাজারের মানুষ নবীর কথা বললে লাভ দিয়া উঠে? কেন তাহিরি নবী নবী করে গো?
আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় উম্মতকে বলে নাই, যাওয়ার পরে আনন্দের মোহনায় থেকে নবী উম্মতের বলে নাই, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের বলে নাই, দন্ত মোবারক ভাঙ্গেও নবী উম্মতের বলে নাই, হিজরতের সময় নবী উম্মতের বলে নাই, নবী দুনিয়ার থেকে তিরোধানের সময় নবী উম্মতের বলে নাই, আমার নবী মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে নাই, আমার রবরে দেখে নবী উম্মতের বলে নাই। নবী আমার উম্মতের জন্য কান্দে। যেই মাত্র আমার আল্লাহ বন্ধু নবীর চোখের পানি থামাইতে পারে না, তখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো আপনি কাঁদেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। একটু প্রেম নিয়ে পড়েন, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী মরণের বেলায় বলো না, দয়া মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। এই একদিন স্বপ্নে দেখলে গো যারে, স্বপ্নায় আমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুণা জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়, পাইলে নিরালাই, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, শুধু আল্লাহ এবং নবী আর কেউ
নাই, শুধু আল্লাহ এবং নবী আর কেউ নাই। জিব্রাইল তো সিদরাতুল মুনতাহা, কয় নবীকে আল্লাহ জানাইলে জানে, কয় কার মাধ্যমে জানাইছে, কার মাধ্যমে জানাইছে, কয় জিব্রাইলের মাধ্যমে জানাইছে। ও মৌলবী তুমি তো বয়া রইছ 24,000 বারের খবর লইয়া, আর আমরা তো দেখতেছি আল্লাহর সঙ্গে নবী কত কথা কইছে, আল্লাহ এবং নবী ছাড়া কেউ জানে না, এমনকি জিব্রাইল অনেক কথা জানে না। কথা বলেন ঠিক কিনা?